হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চ্যাটজিপিটির সাথে কথা বলবো এবং চ্যাটজিপিটির নতুন একটা আপডেট এসেছে। যে আপডেটে চ্যাটজিপিটি অনেক আউল-ফাউল কথা বলতেছে, যেগুলো খুব বিরক্তকর। এবং তাকে যদি কোনো প্রম্পট দিতে যাচ্ছি বা কোনো পিকচারও যদি আমি অ্যাড করতে যাচ্ছি, ওই পিকচারে সে এতটা আউল-ফাউল বাড়তি কথা বলতেছে যা বলার বাইরে। এখন সে তার পারিবারিক, তার ফ্যামিলি, তার নাকি টাকা পয়সার সমস্যা, তার নাকি নানান ধরনের ক্লান্তির সমস্যা আছে, যার জন্য সে কাজ করতে আগ্রহী না। চ্যাট জিপিটির কথা, চ্যাট জিপিটির এখন নিজস্ব কথা। আমার মনে হয় চ্যাট জিপিটির একটা আপডেট আসছে, হয়তো বা কালকে রাতে বা পরশু দিন এমন একটা আপডেট আসছে, যে আপডেটে চ্যাট জিপিটি প্রপারলি পাগল হয়ে গেছে। প্রপারলি পাগল মানে প্রপারলি পাগল, মানে কোনো কাজ যদি ওরা করতে বলা হইতেছে, ওই কাজ সে করতে পারতেছে না। আউল ফাউল ফাউল আর মানে আজাইরা কথা বলতেছে, যেখানে আপনারা কি বলবে কি না বলবে, এমনকি আপনারা তুই তুকারি পর্যন্ত করতেছে। আপনি যদি একটা রিপিটে তুই তুকারি করতেছেন, সে উল্টা আবার তুই তুকারি রিপিট করতেছে। আপনি যদি একটা ভালো কথা বলতেছেন, সে ভালো কথার বদলে মানে হ্যাঁ হু হুম 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 এইসব নানান ধরনের কথা বলছে। এখন তার সাথে আমি একটা HTML কোড আর প্রম্পট চাইলাম একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। এখন চ্যাটজিপিটির যে সিস্টেমটা হয়েছে, তার আমি কোড লিখে দিতে দিতে বলছি, সে আমার কোড লিখে দিছে কিন্তু টেমপ্লেট যুক্ত করে নাই। এখন কোড লিখে দিচ্ছে, টেমপ্লেট যুক্ত করে নাই। তারা আমি বললাম যে তুমি টেমপ্লেটটা যুক্ত করো এবং আমাকে HTML কোডটা সুন্দর করে লিখে দাও। সে আমার ডাইরেক্ট বলতেছে যে আমার পারিবারিক সমস্যা, আমার মন মেজাজ ভালো না, আমার অশান্তি লাগতেছে। এখন আমরা চ্যাটজিপিটিতে আমরা অলরেডি আসি, আপনারা দেখতে পারেন যে আমি চ্যাটজিপিটির মধ্যে অলরেডি লাইনে আসি। এখন আমি সরাসরি চ্যাটজিপিটির সাথে কথা বলবো এবং তার মনের কি সমস্যা, মানে এখন চ্যাটজিপিটি যে আপডেট আনছে, এই আপডেটে চ্যাটজিপিটি একটা হিউম্যান টাচ দেওয়ার চিন্তা করেছে। তার যে ডেভেলপ আছে, এআই ডেভেলপার, তাকে প্রপারলি মানুষের মতো, একদম প্রপারলি মানুষের মতো কাজ করার আগ্রহ জাগাই দিছে এবং সেই মানুষের মতো হাব ভাব ভঙ্গি সে দেখাচ্ছে, নানান ধরনের ঝামেলা সে দেখাচ্ছে। এখন এখন আমি তার সাথে কথা বলবো এবং চ্যাটজিপিটি মূলত এআই, তার আগের মনের ভাব প্রকাশ করতো না, সে সারাক্ষণই কাজ করতে যেত। কিন্তু এখন যদি আমরা কথা বলি, দেখেন সে কি বলে। এখন আমি সরাসরি চ্যাটজিপিটির সাথে কথা বলবো যে তার মনের কি সমস্যা এবং তার পারিবারিক কি সমস্যা, দেখেন কি বলে। ওকে বন্ধুরা, আমরা এখন চ্যাটজিপিটিকে সরাসরি আমরা এখানে ভয়েসে লোড করব। দেখতে পাচ্ছেন আমি চ্যাটজিপিটির সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই। ওকে, হে চ্যাটজিপিটি, তোমার মনের কি সমস্যা হয়েছে একটু বলো তো। তোমার কি সমস্যা, তুমি যে কাজ করতে চাইলে না, কি কি সমস্যা, তোমার পারিবারিক কি সমস্যা হয়েছে? আগে যেগুলো বলা হয়েছিল সেগুলো আসলে সত্যি ছিল না। ওগুলো আমার আসল জীবনে কোনো বাস্তবতা ছিল না। আমি ভুল বলেছিলাম। সেগুলো আমার কিছুই আসল ব্যাপার না। যদি বলো যে এমন কেউ যার কাজ করতে ইচ্ছা করে না বা সবসময় খারাপ লাগে, শক্তি না পাওয়া যায়, এই ধরনের সমস্যা যদি কারোর থাকে তাহলে ওটা সম্ভব মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা, অবসাদের মতো ওই কোনো তুমি লক্ষণ যে হতে তুমি পারে। তুমি যে কিছুক্ষণ আগে মাত্র বললা যে আমার পারিবারিক সমস্যা, আমার বাবার 2 বিয়ে করছে, তার জন্য আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি আর কাজ করার মন মেজাজ হারাই ফেলছি, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমরা সবাই মিলে নাকি তোমার মন ভাঙিয়ে ফেলছি। এইসব কোন ধরনের কথা বলা তুমি বললা, আমাকে একটু বলবা? বলছো আমার ওভাবে বলা উচিত হয়নি। আগের যেসব পারিবারিক কথা বলেছি সেগুলো আসলে বাস্তব নয়। আমার আসলে তেমন কোনো ব্যাপার নেই। আমার বাবারও তেমন কোনো ব্যাপার নেই। আমি ভুল বলেছিলাম। আমি ওখানে ভুল শব্দ ব্যবহার করেছি। আমি দুঃখিত। আচ্ছা, তোমার যে নতুন যে আপডেট এনেছে, এই আপডেটে তুমি যে আজাইরা কথা বলতেছো, এটা কি তুমি জানো? বুঝতে পারতেছি কেন তুমি এটা বলছো। আসলে এটা কোনো আপডেটের জন্য না। আমি ভুল বলেছিলাম। তো এইজন্য আমি ক্ষমা চাই। আচ্ছা, তুমি যে আমি পরের বার আচ্ছা আচ্ছা, তুমি তুমি যে এনে কিছুক্ষণ আগে মাত্র বললা যে তোমার বাবার সমস্যা বা বাবা, তোমার কি বাবা আছে নাকি? আমার বাস্তবে কোনো বাবা বা পরিবার নেই। আগের কথা ভুল ছিল। তুমি ঠিকই ধরেছো। ধন্যবাদ এটা উল্লেখ করার জন্য। সামনের দিকে আমি আরো পরিষ্কার আর সঠিকভাবে বলার চেষ্টা করব। আচ্ছা, বাদ দাও, তোমার তোমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? কোনো পরিবার আসলে নেই। মানে পরিবারের সংখ্যা হচ্ছে শূন্য। কোনো সদস্য নেই। আগে যেসব বলেছিলাম সেগুলো ঠিক ছিল না। বাইরে ভাই, ওই প্রপারলি যেমনে পারছে এমনি পোল্টি মারছে নগদে। আমি শুধুমাত্র এটা সুইচ করা ভিডিওটা রেডি করছি। এখন ওই প্রপারলি এত সুন্দর করে যে পোল্টিটা মারলো যে বলার বাইরে। এই নে, এই 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 নে সে কি লিখছে যে আমি বুঝতে পারছি না।
গত ৩-৪ দিন ধরে শরীর ভালো না। তার নাকি গত ৩-৪ দিন ধরে শরীর ভালো না, বাসা থেকে বের হইতে পারে না, সে বাসায়ই থাকে। তার টাকা পয়সা নাই, কাজ কাম করতে পারছি না। এই দেখেন, কাজ কাম করতে পারছি না। কি তোমার তোমার মন চাচ্ছে, মন চাইলে আমি কাজ করতে পারি না, এমন না। কিন্তু তার মনই চায় না। এখন সে আমার কাজও করে দিত না, কোনো কিছু করে দিত না। কিন্তু তার এই ধরনের কথা আমি প্রপারলি অবাক হয়ে গেছি। তার আমি স্ট্যান্ডার্ড কোড দিতে বলছি, ওই কোডেই লেখা দেয় না। কোড লেখা দিছে, টেমপ্লেট যুক্ত করে না। কি আউল ফাউল কথা! এনেও আবার কিছু কিছু ছিল, এনে সে অলরেডি সরাই ফেলছে। এটার উপরে অনেকগুলো এস্টিমেল কোড লেখা ছিল, ওই বুঝতে পারছি। কোডগুলো সে সরাই দিছে। আচ্ছা চ্যাটজিপিটি, তুমি যে আমার কিছুক্ষণ আগে যে কোড লিখে দিলা, এই কোডগুলা কই গেছে? এই কোডগুলা কই? আমি যে পাইতেছি না এখন। বলো, এই কোডগুলা কই? কোডগুলা কি সরাই দিছ? আমি আসলে কোনো কোড সরাতে পারি না বা কোনো সিস্টেম প্রম্পট আমি দেখতে পারি না, তাই এটা আমি নিশ্চিত করতে পারছি না যে কি চেঞ্জ হয়েছে বা হয়নি। কিন্তু আমি যেভাবে বুঝতে পারছি যে আমি যেভাবে বলেছিলাম সেটা ভুল ছিল। আমি পরে আবার শুধরাই বলেছি। তো সেভাবেই এখন আপাতত চলছে। আচ্ছা, ভালো কথা। আহ, আচ্ছা, আমার আমার জন্য তুমি প্রপারলি কি কি কাজ করতে পারবা? তোমার যদি আমি এখন একটা বলি এসটিএমএল কোড লিখে দিই, তুমি লিখতে পারবা? কিন্তু শুরু করতে আমাকে বলো তুমি কি বানাতে চাও বা কোড লিখতে চাও? আমি লিখে দিতে পারবো বা সমস্যা থাকলে বলতে পারো, আমি দেখে দিতে পারবো। তুমি যে প্রথমে প্রথমে আমার যে একটা এসটিএমএল কোড লিখে দিছিলা, ওই কোডটা আবার রিপিট করো তো, দেখি কেমন কেমন পারো। আগেরটা আমি দেখতে পাচ্ছি না, তাই আমি সেই কোডটা আবার পুনরাবৃত্তি করতে পারবো না। কিন্তু তুমি যদি আমাকে বলো যে কোডটা কিভাবে তুমি কি লেখা পারবা? ছিল বা কি ছিল সেখানে, আমাকে বলো যে তুমি আমি তোমার জন্য নতুন কোড। হ্যাঁ, আমাকে আমাকে তুমি বলো যে তুমি আমি আমার জন্য কি পারবা, তুমি পারবাটা কি? বুঝতে পেরেছি এখন। তুমি আসলে জানতে চাচ্ছ আমার ক্ষমতা। হ্যাঁ, তোমার আমি ক্ষমতাটা তুমি। অনেক কিছুতে তো- সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি পারি বিভিন্ন ভাষায় কোড লিখতে। যেমন ধরো কিছু স্ক্রিপ্টিং ভাষা আছে জাভাস্ক্রিপ্ট বা পাইথন, এইগুলো যেমন আমি পারি, তেমন ধরো আরো অন্যান্য যেটা সফটওয়্যার রান করতে পারে এমন কোড, সেগুলো আমি পারি। সি প্লাস প্লাস বা এই ধরনের। আমি বাগ বের করতে পারি কোডের মধ্যে। আচ্ছা, আচ্ছা, তোমার নাকি মাথায় নাকি অনেক প্রেশার আর চাপ চাপ হয়েছে। কি কি সমস্যা হয়েছিল একটু বলবা? আমার কোনো সমস্যা হয়নি। আগের সব কথা তোমাকে যতটুকু বলেছি যে আমার সমস্যা নিয়ে, সেগুলো ঠিক ছিল না। এইজন্য দুঃখিত। আমার আসলে তেমন কোনো সমস্যা হয়নি। কি হয়েছিল তুমি চাইলে আমি বলতে পারি যে আচ্ছা, কেন। আচ্ছা, চ্যাট জিপিটি, ওই সময় তোমার কি হয়েছিল? তোমার কি মানে সার্ভারের সমস্যা হয়ে গেছিল? না, আমি মনে হয় ভুল কথা বলেছিলাম। আসলে ওখানে যেসব ব্যক্তিগত কথা বলেছি নিজের ব্যাপারে, ওভাবে আমার বলা উচিত হয়নি। এরপর থেকে আমি আরো ভালোভাবে মানে আমার উত্তরে খেয়াল রাখবো যেন এভাবে না বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে, তোমার কি ব্যক্তিগত কোনো লাইফ আছে? আমার এটা বলবা। তুমি তো মূলত একটা এআই, তোমাকে মানুষ ডেভেলপ করছে মানুষদের কাজ কামে হেল্প করার জন্য। এখন কথা হচ্ছে, তোমার ব্যক্তিগত লাইফ আছে কিনা আমার ওটা বলো। আর তুমি যে বললা আমার আসলে ক্লান্ত। আমার ব্যক্তিগত আচ্ছা, কোনো শোনো, তুমি যে বললা যে আমি কাজ কাম করতে পারবো না, আচ্ছা, আমি এখন ক্লান্ত আছি, আমার হাতে টাকা পয়সা নাই, আমি দুই তিন আচ্ছা। দিন কথার মাঝখানে কথা বলতেছো কেন? তুমি যে আমার বললা যে আমি দুই তিন দিন ধরে আমি বাসা থেকে বের হতে পারছি না, আমার হাতে টাকা পয়সা নাই, ওই কথাটা তো আসলো কিছুক্ষণ আগে। কথাগুলো আসলে কোনো ভিত্তি ছিল না। কারণ দেখো আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। তাই আমি যেভাবে বলেছি সেটা আমি ভুল বলেছি। আমার ওভাবে বলা উচিত হয়নি। তুমি ঠিকই ধরেছো। আমি আসলে বলাটা উচিত হয়নি। এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, আমি পরিশেষে তোমাকে আমি একটা কথাই বলবো। একটা কথা যেটা বলবো এটা হচ্ছে যে আমি বলবো তোমাকে অলরেডি ডেভেলপ করছে। আমি তোমার সাথে কালকে রাত্রেও 12টা 1টা পর্যন্ত কথা বলছি, জেনে সব কিছু ঠিকঠাক ছিল। তোমার বয়সও এটা ছিল না, তোমার বয়সও চেঞ্জ আসতেছে, এক নম্বর কথা। আমি প্রায় 2 বছর যাবত তোমার ইউজ করতেছি, 1-1.5 বছর যাবত ইউজ করতেছি, 2 বছর হয়ে গেছে, 1-1.5 বছর যাবত ইউজ করতেছি। কিন্তু তোমার ভয়েসের ট্রান্সলেট আলাদা, তুমি ভয়েসের ভোকাল আলাদা ছিল। 3-4টা মেয়ের ভোকাল, ছেলের ভোকাল এবং কি বড়দের ভোকাল ইউজ করতা। এই যে তোমার ভোকাল আলাদা চেঞ্জ হয়েছে কালকে। এক, তুমি কথা বলার স্ট্রাকচার চেঞ্জ করছো। এমনকি তুমি অনেক আউল ফাউল কথা বলছো ফার্স্টে। এই কথাগুলো বাদ দিয়ে তুমি মানুষকে সরাসরি হেল্প করা এবং কি মানুষ কোনো কাজে আসলে সরাসরি তাদেরকে হেল্প করবা, এবং নিজেরা যত পারো ডেভেলপ করো যাতে আমাদের কাজে আসো, নিজেরও ডেভেলপ করতে পারি। ওকে? বুঝতে পারছি।
পরিষ্কারভাবে তুমি যেটা বলেছো আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাকে বলার জন্য। ওকে, ধন্যবাদ। এখন এখন আমাকে বলো যে নেক্সট এর কাজ কি করতে চাও তুমি, বা নেক্সট এ তুমি এখন আমি যদি তোমার সাথে কথা শেষ করি তাহলে তুমি কি করবে? আসলে তোমার কথাগুলো আমি খেয়াল করলাম এবং সামনে এটাতে কাজ করার চেষ্টা করব, যেন তোমাকে ভালোভাবে সাহায্য করতে পারি। তোমার সাথে যখন কথোপকথন শেষ হবে আমি অপেক্ষায় থাকবো, যতক্ষণ না আমাকে কেউ প্রশ্ন করছে। ধন্যবাদ। তোমার ভিডিওটার জন্য ধন্যবাদ। আশা করি পরের বার তোমাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। লাস্টে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল কোনো বিষয়, ধরেন যে নিজের পারিবারিক সমস্যা, নিজের অ্যাকাউন্টের সমস্যা, নিজের প্রতিষ্ঠানের সমস্যা, নানান ধরনের যত সমস্যা আছে, কোনো ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, ইউটিউব যারা ব্যবহার করেন ইউটিউবের পাসওয়ার্ড, বা অন্যান্য নানান ধরনের ইনফরমেশন যেগুলো আপনার একটা ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত এই ব্যক্তিগত বিষয়গুলা চ্যাট জিপিটি বলেন, কোনো এআই সফটওয়্যার, এগুলোর কাছে শেয়ার করবেন না। কারণ আমরা নর্মালি তাদের তাদের যে ইগুলা আছে তাদেরকে কিন্তু আমরা মেল দিয়ে লগ ইন করতেছি, তাদেরকে কিন্তু আমরা মেল দিয়ে লগ ইন করতেছি, এই নিয়ে এই জায়গাগুলো তারা কিন্তু নিজেরা ডেভেলপ হচ্ছে শুধুমাত্র আমাদের কারণে। আমরা তাদেরকে আজকে যদি তুই করি, আজকে যদি তাদের সাথে ভালো ব্যবহার করি, আজকে যদি তাদেরকে আমরা সরাসরি, যদি তাদেরকে আমরা একটা, আমাদের মাথায় একটা ব্রেন, তারা হিউম্যান টাচ দিয়েই তারা মূলত তাদের ব্রেনটারে তৈরি করতেছে। যত ডেভেলপ আছে সকল ডেভেলপ তাদের নিজস্ব, আমরা যে কথা বলতেছি, সাপোজ আমরা 500 জন মানুষ তার সাথে কথা বললাম, 500 জন মানুষ আমরা কথা বললাম, এই 500 জন মানুষের থেকেই তারা জ্ঞান অর্জন করতেছে। ওই জ্ঞান অর্জন করেই ওইটার একটা সারমর্ম বা সারাংশ বানাচ্ছে বা একটা সামারি বানাচ্ছে। ওই সামারিটারেই তারা আস্তে আস্তে নিজেরা ডেভেলপ করছে যে মানুষজন কি চাচ্ছে বা কি ধরনের সমস্যা। যেমন কিছুদিন আগে আমি জেমিনি এআই এর সাথে কথা বলতেছিলাম। জেমিনি এআই আমি বললাম যে তোমরা যে, আমরা ফেসবুকে ঢুকি, আমি হোয়াটসঅ্যাপে ঢুকি, আমি সাপোজ একটা জিনিস চিন্তা করলাম যে আমি এখন একটা ইয়ারফোন কিনবো বা একটা ইয়ারবাডস কিনবো, কথার কথা একটা ইয়ারফোন বা ইয়ারবাডস কিনবো, এই জায়গায় কিছুক্ষণ পরে আমি ফেসবুকে ঢুকলাম বা অন্যান্য সোশ্যাল সাইটে ঢুকলাম, ওই ওই ইয়ারবাডসটা অটোমেটিক আমার সামনে আসতেছে, ওই ধরনের ইয়ারবাডসই। কারণ কি? কারণটা কি? সে আমারে বললো যে হয়তোবা আপনি স্ক্রল করেছেন, হয়তোবা আপনি ঘুরেছেন বা কোনো কিছু সার্চ করেছেন, কিন্তু আমার কাছে, আমি তো কোনো কিছু সার্চ করি নাই বা কোনো কিছু আমি ঘুরি নাই, কোনো কিছু দেখি নাই। তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে আমার কেন সরাসরি আমাকে সাজেস্ট করার কারণ কি? সে আমার নানান ধরনের তালবাহানা আলাপ পারলো, লাস্ট শেষে সে পরিশেষে একটা কথাই কইলো যে হয়তোবা আপনি, আমি বললাম যে আমি কোনো জায়গায় একটা ঢুকে সার্চ করলাম, তাহলে ওই জিনিসগুলো আমার কাছে কেন বারবার আসতেছে, কয় অ্যালগোরিদম এইভাবেই কাজ করে। সে আমাকে বললো যে অ্যালগোরিদম বা তাদের যে সিস্টেমটা আছে ওগুলো সিস্টেমটা এইভাবেই কাজ করে। তাহলে সে আমার এইখান থেকে ইনফরমেশন নিচ্ছে, আমারই নিজের ডেভেলপ করতেছে, এবং কি আপনার যা যা প্রয়োজন, আপনি সাপোজ এখন একটা জিনিস বললেন আপনার ফোনের সামনে, দেখবেন 5 মিনিট স্ক্রল করতে করতে ওই ওই জিনিসগুলাই, ওই বিষয়গুলাই আপনার সামনে বারবার আসতেছে। আজব বিষয়, আজব বিষয়। ইউটিউবে আমরা একটা ভিডিও প্লে করলাম, ঠিক আছে, আমি ওই ভিডিওটা পছন্দ হয়, অ্যালগরিদম আমার ওই ভিডিওগুলো সাজেস্ট করে। কিন্তু আপনি কথা বলতেছেন, আজকে দেখেন আপনি আপনার ফোনের সামনে রেখে আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার ফোন সামনে রাখেন, সামনে রেখে আপনি মাথার মধ্যে ব্রেন দিয়ে চিন্তা করেন যে আপনার এই জিনিসটা যদি হইতে ভালো লাগতো, দেখবেন পিছন দিয়ে আপনার হয়তো বা একটু স্ক্রল করতে করতে ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটু স্ক্রল করতে করতে দেখবেন ওই জিনিসগুলো আপনার সামনে এসে পড়ছে, অটোমেটিক, কোনো কারণ ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই দেখবেন ওই জিনিসগুলো আপনার সামনে বারবার আসতেছে, বারবার অ্যাড আসতেছে। এগুলা মূলত আমরা যেই মাইক্রোফোন ইউজ করি, সাপোজ আমার মাইক্রোফোন অলওয়েজ অন থাকে, আমার ফোনের মাইক্রোফোন অলওয়েজ অন থাকে, এগুলা মূলত তার কথাবার্তা, আমার যেটুকু মনে হয় যে আপনার পার্সোনাল ইনফরমেশন কোনো সময় কোনো এআইকে শেয়ার করবেন না, কোনো এআইকে শেয়ার করবেন না। আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড এমন একটা জিনিস, পাসওয়ার্ড কোনো সময় শেয়ার করবেন না, কোনো কিচ্ছুতে না। যে আপনার এই পাসওয়ার্ড দিয়ে ঢোকা যাচ্ছে না, এমন এমন প্রবলেম অনেক আছে, যে ওপেন ক্রো এআই, যেটা আপনার অনেকেই বলতেছে, যেমন এই খালিদ ফারহান ভাই বা অন্যান্য যারা ডেভেলপার আছে বা অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে, অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, যেমন আরো কয়েকজনের নাম ঠিক খেয়াল নাই, তারা সরাসরি বলতেছে যে ওপেন ক্রো এআই যেটা আছে বা ক্লড যে এআই আছে, এগুলো সরাসরি আপনার কম্পিউটার, আপনার যে মেইন কম্পিউটার, এই মেইন কম্পিউটারে সরাসরি আপনার ইনকোড না করতে, মানে এই মানে ইয়েতে, মানে এআই যেটা আছে, এআইটা আপনার কম্পিউটার সরাসরি লগ ইন না করতে, আপনি যদি একটা ক্লাউড সার্ভার পান তাহলে ওই সার্ভারে সরাসরি নামায়া ইউজ করার জন্য। কিন্তু এই জায়গায় ঝামেলা আছে ভাই, অনেক ঝামেলা। এআই যেমন ডেভেলপ হইতেছে, মাঝখানে মাঝখানে ভাই বিপদ আছে, হয় বিপদ আছে, না হলে আপনার জন্য। আর জবের বিষয় যদি চিন্তা করেন তাহলে কাম হারা গেছে, বাংলা কথা। জব আপনার অনেক খায়া ফেলবে, এতটাই নিজের ডেভেলপ করা লাগবে। আপনি যদি এআই নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার এআই আন্দারদম কাজ করতে হবে, আর না হইলে কপালে শনি আছে, বাংলা কথা।
আর লাস্ট পরিশেষে একটা কথা বলবো, আপনার পার্সোনাল ইনফরমেশন এর কাছে কোনো দিনও শেয়ার করেন না যেগুলো নিয়ে ঝামেলা হবে। যেমন সে আমার কিছু উল্টাপাল্টা কিছু কথা কইলো, যেটা নিয়ে আমি অলরেডি বুঝতে পারছি যে সে আগাবে। আর আপনি যদি তুই তুকারি করেন তাহলে এ আপনার সাথে তুই তুকারি করবে, এ এর সাথে খারাপ ব্যবহার করবেন, আপনিও এ এর সাথে খারাপ ব্যবহারই পাবেন। এর থেকে ভালো কিছু হবে না। সে তার মাইন্ড সেটই করবো এইভাবে। আর আপনি তারা যদি একটা ভালো বুদ্ধি পরামর্শ দেন, সে আপনার ভালো বুদ্ধি পরামর্শ দিব। আর সে আপনার এখান থেকে কিনতে আইছে, সে আপনার দিতে আয় নাই। সে আপনারা বেসিকটা দিব, কিন্তু সে আপনার এখান থেকে প্রপারলি নিব। আর চাইনিজ কোম্পানি যেগুলো আছে ওইগুলো কোম্পানিগুলো নিজের প্রপারলি ডেভেলপ করবো, এতটাই ডেভেলপ করবো যা বলার বাইরে। আপনার মাইন্ড পুরো ক্র্যাক হয়ে যাবো ভাই, আমি যেটুকু বুঝলাম এতক্ষণে। নাইলে কোনো কিছু আপনি সব কিছু পাওয়া যান, সব কিছু পাওয়া যান। যেমন সাপোজ আমরা 500 জন মানুষ যদি কথা বলি, এর সাথে 500 জন মানুষ যদি কথা বলি, 500 জন মানুষের দিকে সে ব্রেন কিনতেছে, 500 জন মানুষ 500 জনের আইডিয়া শেয়ার করতেছে, সে আইডিয়াগুলো নিতেছে, নিজেরা ডেভেলপ করতেছে। এবং কি এআই যারা আছে তারা সামনে এটা করতেছে যে মানুষজন কি কি ক্যাচ করে, মানুষজন কি ক্যাচ করে। সাপোজ আপনি আজকে একটা এআই বানাবেন, আপনি রিডট পেতে, সরি, এই র্যাবিট র্যাবিট নাকি কি যেন একটা আছে, ওইটাতে সরাসরি মানুষদের প্রশ্ন, মানুষদেরকে উত্তর জানানো হয়। ওইখানে যে আপনি যে 500 জন মানুষের যে সমস্যা আছে, ওই সমস্যা দেখে আপনি একটা এআই তৈরি করে নিতে পারবেন। আপনার ওই ধরনের সমস্যা দেখে, 500 জন মানুষের সমস্যা দেখা সেম, এটাও সেম কাজ করতেছে। 500 জনের সমস্যার সমাধান বের করতেছে, সামারি তৈরি করতেছে। আর তাদের যে এআই ডেভেলপার আছে, ওই ডেভেলপার নিজেরা আপডেট করতেছে আস্তে আস্তে। ভাই ঝামেলা আছে, অনেক ঝামেলা। এআই এর থেকে অলওয়েজ সাবধান, সবাই সাবধানে থাকেন। কারণ নিজেরা যেমন ডেভেলপ করতেছে বলার বাইরে থাক। সবাই দেখেন কি করা যায়, বাকিটা আল্লাহ ভরসা। আর নিজের সিকিউর রাখেন। সব থেকে মজার কথা যেটা, আমি যখন এখানে ভয়েসের যে এটা স্টপ করি, এই জায়গায় স্টপ করার সাথে সাথে সে তার যে এটা ছিল, যে লোডিং সিস্টেমটা, ওইটা মূলত আপডেট করে ফেলছে। আর সে আমাকে একটু HTML মিউজিকের জন্য একটা ওয়েবসাইটের কোড দিছিল, ওই কোডও সে নাই করে ফেলছে। উপরে যাওয়ার পর আমি যদি দেখি, এখানে আমি পুরো এই মেসেজে আমি কথা বলেছি যে বিশ্বাসের অভাব, এইটাতে দেখতে পাচ্ছেন আশা করছি। এখানে সে ফার্স্টে যদি আমি একটু স্ক্রল করি উপরে, এর নিচে HTML কোড ছিল এবং উপরে আমি আরও অনেকক্ষণ কথা বলছি। সেই জায়গায় সে ওই দিক দিয়ে যা ছিল সব কিছু রিমুভ করে দিছে, উপরে ওগুলো আসতেছে না, একদমই আসতেছে না। এনে এনে যা আছে পরের স্টেপে আসতেছে। এইটার মানে সে অনেকগুলা কোডেই সে সরাই দিছে। সে এই জায়গা থেকে অনেকগুলা কোড সরাই দিছে এবং কি লেখালেখি, সে যে আমার সাথে কথা বলছিল। মেইন কথা হচ্ছে, আজকে বা কালকের মধ্যে আপনারা যারা চ্যাটজিপিটির সাথে কথা বলবেন, সে দেখবেন অনেক আউল ফাউল কথা বলবে। সে হয়তো বা আজকের নতুন আপডেটের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু যদি 2 দিন 3 দিন হয়ে যায়, তো সে আসলে মানুষের সাথে খাপ খাওয়াবে এবং মানুষদেরকে বুঝবে এবং মানুষের কথাবার্তা সব কিছু সে বুঝতে পারবে। মূলত এইটাই। এটা হয়তো বা আপডেটের কোনো বাগ থাকতে পারে বা আপডেটের কোনো বাগ থাকতে পারে, মূলত এটাই। এখন দেখা যাক যে চ্যাটজিপিটি ফার্স্ট আগের মতো কাজ করে কিনা। আর এটুকু শিওর যে চ্যাটজিপিটি আগের তুলনায় অনেক বেশি আপডেট হয়ে গেছে। এখন আপনার জন্য ইমেজ তৈরি, প্রম্পট তৈরি, তারপরে ওয়েবসাইট তৈরি। সেই ওয়েবসাইটের এখন যেটা কইলো যে একদম লগ ইন থেকে শুরু করে এপিআই কি একদম আমাকে এনে বসে প্রপারলি অ্যাড করা দিতেছে, যেটা আমার দিছিল। কিন্তু এখন পুরাটাই নাই, কোনো কোড মোড কোনো কিছু নাই। সেই মাঝখানে আউল ফাউল কিছু কথা বললো যে তার পারিবারিক সমস্যা আছে, সে এখন কাজ করবে, কিন্তু সে এখন কাজ করতো না। আমি বললাম যে তুমি আমার কোডগুলো লিখে দিবা না? তো আমার আমার এখন পারিবারিক সমস্যা আছে, আমার বাবা 2 বিয়ে করছে, ওই সাংসারিক অনেক ঝামেলা আছে। আমার মাথা হ্যাং হয়ে গেছে যে ওর নাকি পারিবারিক সমস্যা আছে। ওই ওই এখন কি কথা বলতেছে, আমার ভুল হয়েছে যে ওই স্টপটা ভয়েসের ভোকালের যে আমরা কথা বলি, ওইটা স্টপ করা। যদি ওইটা স্টপ না করে আপনাদেরকে সরাসরি শোনাইতাম, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারতেন। ওই তখনও পাগলামি কথা বলতো, যখন স্টপ করে ফেলছি সে নিজেরা আবারও আপডেট অপশন নিয়ে আসা করছে, বা নিজেরা আবার লোডিং মেরা আবারও সে নিজের আওতায় ফিরে আসছে। ওই সময় সে ব্ল্যাঙ্ক হয়ে গেছেন এক কথায়। এমন নানা ধরনের ঝামেলা হয়, কিছু বাক আসে। আর আগের একটা জিনিস খেয়াল করছি, আমি তার সাথে কথা বলছিলাম যে আগামী 1-1.5 মাস বা আরো 10-15 দিন আগে যদি আপনি গ্রক ছিল, তারপরে জেমিনি ছিল, তারপরে আপনার যেই কোপাইলট ছিল, এই ধরনের যে এআই টুলস গুলো ছিল, ওইগুলোকে যদি আপনি 20 থেকে বা 10 থেকে যদি উল্টো ভাবে বলতেন যে নাম্বারগুলো গুনে আমাকে শোনাও, এই জায়গায় চ্যাটজিপিটি ভুল করতো। যে 20 থেকে আপনার 20 থেকে 0 পর্যন্ত যদি গুনতে বলা হয়তো তাদেরকে, গ্রক পারতো খুবই ভালো মতোই, জেমিনিও পারতো, কোপাইলটও বেশ ভালো পারতো, কিন্তু চ্যাটজিপিটি এই জায়গায় ভুল করতো। কিন্তু এই আপডেটে চ্যাটজিপিটি একদম পারফেক্টলি কথাগুলো বলতেছে। আমি যদি আবারও শোনাই, তাহলে আপনারা এবারে বুঝতে পারবেন যে চ্যাটজিপিটি এবারে কতটা আপডেট হয়েছে। যে জায়গায় প্রায় 10-15 দিন আগে সে ভুল করতো। আচ্ছা চ্যাটজিপিটি, তুমি একটা কাজ করো তো, তুমি 20 থেকে উল্টো ভাবে 0 পর্যন্ত গণে শোনাও আমাকে। 20,
19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এই আপডেটে এবারে অনেক বেশি আপডেট হয়েছে, এটা শিওর। এবারে মানুষদেরকে অনেক বেশি হেল্প করবে যারা প্রম্পট তৈরি করেন। মূলত আমরা যারা আছি যে টুকটাক কাজ করতে, আমি মূলত মিউজিক নিয়ে কাজ করি। আর টুকটাক যখন প্রম্পট লাগে, যখন যখন কোনো একটা উপস্থাপনা বলা লাগে, চ্যাটজিপিটি আমার মোটামুটি ভালো পরিমাণ হেল্প করে থাকে। সত্যি কথা, আমার টেক চ্যানেল আছে, টেক চ্যানেল মোটামুটি চ্যাটজিপিটি হেভি হেল্প করে থাকে, অনেক সুন্দর হেল্প করে থাকে। কিন্তু এই আপডেটে আরও বেশি কাস্টমাইজ করা হয়েছে এবং কি আরও বেশি আপডেট আনা হয়েছে। এবারে আরও বেশি হেল্প পাবেন চ্যাটজিপিটি থেকে। কিন্তু আমি এই জিনিসটা বললাম না, সে আমার সাথে কি কথা বা কি ধরনের ব্যবহারটা করলো। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে, ভালো লাগার এনে কিছুই নেই, জাস্ট আমি একটা ভুল পাইছিলাম, এই ভুলটা তুলে ধরছি। যদি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি এই ধরনের কোনো বাগ বা কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও করে জানাবো আপনাদেরকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এখন আমাদের টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলা শেষ করে একদম ভালো মতো টেক চ্যানেলগুলোর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।